যখন কিছুই ছিল না, তখন তিনি ছিলেন আদম আলাইসাল্লাম, যার মাধ্যমে শুরু হয় মানব ইতিহাস। তিনি শুধু প্রথম মানুষ নন, তিনি ছিলেন আল্লাহর দ্বারা সম্মানিত, ফেরেশতাদের সিজদা পাওয়া একজন নবী। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা আয়াত ৩০। আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হয় মাটি থেকে। তারপর আল্লাহ তার মধ্যে নিজের রূহ ফুঁকেন। কুরআনুল কারীমে বলা হয়েছে, আমি তাকে পুনর্গঠিত করে তাতে নিজের রূহ ফুঁকলে তোমরা তার প্রতি সিজদায় লুটিয়ে পড়ো। সূরা সাদ আয়াত ৭২। আল্লাহ বলেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, তারপর বলেছেন হও, আর সে হয়ে গেছে। সূরা আলী ইমরান আয়াত ৫৯। আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতে আমার রূহ ফুঁকেছি। সূরা সাদ আয়াত ৭১ থেকে ৭২। সহিহ হাদিস থেকে জানা যায়, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন ৬০ হাত লম্বা করে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অর্থাৎ ৬০ হাত সমান প্রায় ৯০ ফুট বা ২৭ মিটার উঁচু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইসাল্লাম ছিলেন স্বর্গবাসী মানুষের আদর্শে সৃষ্ট এবং তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আকৃতি ও রূপে। এরপর মানুষ ধীরে ধীরে ছোট হতে থাকে। সহিহ বুখারী ও মুসলিম। কিছু কিছু তাফসিরে, যেমন তাফসির ইবনে কাসির ও কুরতুবীতে বর্ণিত হয়েছে, আদম আলাইসাল্লামের গায়ের রং ছিল গমের মতো, অর্থাৎ খয়েরি বর্ণ। তিনি ছিলেন সুদর্শন, দৃঢ় কাঠামোর এবং সমস্ত মানবজাতির আদি পিতা, আর তার আকৃতিতে ছিল পূর্ণতা ও সৌন্দর্যের প্রতীক। আল্লাহ তাআলা হযরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন ৬০ হাত লম্বা। তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী, সুদর্শন এবং সম্মানিত। তার দেহ আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেন মাটি থেকে এবং তাতে তার রূহ ফুঁকে দেন। আদম আলাইসাল্লাম ছিলেন এমন এক সৃষ্টি যিনি পৃথিবীতে মানবজাতির পিতা এবং জান্নাতের আদর্শরূপ। ইবলিসের অহংকার ও সিজদা প্রত্যাখ্যান। আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে ফেরেশতাদের নির্দেশ দেন, আর স্মরণ করো যখন তোমার প্রভু ফেরেশতাদের বললেন, আমি মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করব। সূরা সাদ আয়াত ৭১। অতঃপর আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দান করে তাতে আমার রূহ ফুঁকলে তোমরা সবাই তার প্রতি সিজদায় লুটিয়ে পড়ো। সূরা সাদ আয়াত ৭২। সব ফেরেশতা সিজদা করলেন, কিন্তু ইবলিস করল না। সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে। সূরা সাদ আয়াত ৭৬। এই অহংকার ও অবাধ্যতার কারণে ইবলিসকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় এবং সে কিয়ামত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করার প্রতিজ্ঞা করে। শয়তানের ধোঁকা ও গাছের কাছে যাওয়া। আল্লাহ আদম ও হাওয়াকে জান্নাতে থাকতে বললেন, কিন্তু একটি গাছ থেকে দূরে থাকতে নির্দেশ দেন। আল্লাহ বলেন, আর হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, যা ইচ্ছা খাও, কিন্তু এই গাছের নিকটবর্তী হয়েও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল আরাফ আয়াত ১৯। কিন্তু ইবলিস ছলনা করে আদম ও হাওয়াকে গাছের কাছে নিয়ে যায়। অতঃপর শয়তান তাদের ধোঁকা দিল। আল্লাহ বলেন, অতঃপর শয়তান তাদের ধোঁকা দিল যাতে তাদের গোপন অঙ্গ প্রকাশ পায় এবং বলল, তোমাদের প্রতিপালক তোমাদের এই গাছটি থেকে বারণ করেছেন যেন তোমরা ফিরিস্তা না হয়ে যাও অথবা চিরকাল না থেকে যাও। সূরা আল আরাফ আয়াত ২০। শয়তান আল্লাহর নামে মিথ্যা কসম খেয়েছিল। সে তাদের কসম দিয়ে বলল, আমি তো তোমাদের একজন শুভাকাঙ্ক্ষী। সূরা আল আরাফ আয়াত ২১। আল্লাহর শাস্তি ও পৃথিবীতে প্রেরণ। অতঃপর শয়তান তাদের উভয়কে বিভ্রান্ত করল এবং যে স্থানে তারা ছিল সেখান থেকে তাদেরকে বের করে দিল। আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু হবে, আর এক নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য পৃথিবীতে থাকবে আবাস ও জীবিকা। সূরা বাকারা আয়াত ৩৬।
এই আয়াতে নেমে যাওয়া বলা হয়েছে, অর্থাৎ জান্নাত থেকে পৃথিবীতে আগমন, আর একে অপরের শত্রু বলতে বোঝানো হয়েছে মানুষ ও শয়তানের চিরশত্রুতা। আদম আলাইসাল্লাম ভুল করে ফেলেন, কিন্তু তিনি আল্লাহর কাছে ক্ষমা চান। অতঃপর আদম আলাইসাল্লাম তার প্রভুর কাছ থেকে কিছু শব্দ শিখে নেন। তারপর আল্লাহ তার তওবা কবুল করেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 37। তাফসির অনুযায়ী সেই দোয়াটি ছিল রব্বানা যালামনা আনফুসানা, অর্থাৎ হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি। তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ আয়াত 23। ইবলিস অহংকার করায় ধ্বংস হয়। আদম আলাইসাল্লাম ভুল করলেও তওবা করায় ক্ষমা পান। মানুষের প্রকৃত শত্রু হল শয়তান, যিনি মানুষকে ধোঁকা দেয় তার প্রকৃত পরিচয় লুকিয়ে রেখে। এখানে একটি ঘটনা উল্লেখ করার মতো, যেমন আদম আলাইসাল্লামের পুত্র হাবিল ও কাবিলের মধ্যে দেখা দেয় দ্বন্দ্ব। কাবিল হিংসায় হত্যা করে হাবিলকে। এটাই মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। আল্লাহ বলেন, তোমরা আদমের দুই পুত্রের সত্য ঘটনা পড়ো। সূরা আল মায়েদা আয়াত 27। এই বিষয়ের উপর পূর্ণাঙ্গ ডকুমেন্টারি কি তৈরি করব? আপনাদের মতামত চাচ্ছি। আপনি কমেন্টে হ্যাঁ বা না লিখলে আমরা বুঝে নেব। আদম আলাইসাল্লাম জান্নাত থেকে অবতরণের পর বহু বছর পৃথিবীতে জীবিত ছিলেন। ইসলামী ঐতিহাসিক বর্ণনাগুলোতে বলা হয়েছে তিনি প্রায় 960 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। এ দীর্ঘ সময় তিনি তার সন্তানদের তাওহীদের শিক্ষা দিয়েছেন, আল্লাহর প্রতি আনুগত্য, হালাল হারামের সীমা এবং জান্নাত জাহান্নামের বর্ণনা দিয়েছেন। তিনি ছিলেন প্রথম নবী যার উপর আল্লাহ ওহী নাজিল করেছেন এবং যিনি নিজ সন্তানদের নবুয়তের বীজ বপন করে গেছেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, আদম আলাইসাল্লাম এর বয়স ছিল 960 বছর। তার মৃত্যু হয় এবং তাকে দাফন করা হয় হীরা পর্বতের পাশে বা কুফার এক স্থানে। ইবনে কাসির আরও উল্লেখ করেছেন যে আদম আলাইসাল্লাম যখন মৃত্যুবরণ করেন, তখন পরবর্তী প্রজন্ম প্রথমবারের মতো জানে মানুষ কিভাবে মারা যায় এবং কিভাবে দাফন করতে হয়। এই পদ্ধতিও আল্লাহ আদম আলাইসাল্লাম এর সন্তানদের শিক্ষা দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইসাল্লামের বয়স ছিল 1000 বছর। তিরমিজ ও আবু দাউদে বর্ণিত, যদিও কিছু বর্ণনায় 960 বছর বলা হয়েছে, যা ইবনে কাসির অনুসরণ করেছেন। আদম আলাইসাল্লাম পৃথিবীতে এসে আল্লাহর ওহী গ্রহণ করে নবী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি তার সন্তানদের শিখিয়েছেন আল্লাহর প্রতি ঈমান, নামাজ আদায়, হালাল ও হারামের পার্থক্য, কোরবানির নিয়ম, মৃত্যুর পরে জীবন সম্পর্কে ধারণা। এই শিক্ষাগুলোই পরবর্তীতে শীস আলাইসাল্লাম ও অন্যান্য নবীদের মাধ্যমে চালু থাকে। কিছু বর্ণনায় আছে আদম আলাইসাল্লামকে মক্কার নিকটবর্তী হীরা গুহার পাশে দাফন করা হয়। এই অংশগুলো ইসলামী ঐতিহ্যভিত্তিক বর্ণনা হলেও বিশ্বাসের বিষয়গুলো মূলত কুরআন ও সহিহ হাদিস দ্বারা যাচাই করতে হয়। আদম আলাইসাল্লাম ছিলেন 1000 বছরের কাছাকাছি সময় ধরে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হিসেবে। তিনি প্রথম নবী যিনি আল্লাহর ওহী লাভ করেন এবং মানব জাতির প্রথম শিক্ষক। তার জীবনী রেখে গেছে আখিরাতমুখী জীবনের মৌলিক শিক্ষা। তার মৃত্যুর মধ্য দিয়েই মানব ইতিহাসে শুরু হয় মৃত্যু ও দাফনের ধারা। আদম আলাইসাল্লাম শুধু প্রথম মানুষই নন, তিনি হলেন আমাদের পিতা, প্রথম নবী এবং এক দৃষ্টান্ত। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের জন্য শিক্ষা, তওবা ও ধৈর্যের অনুপ্রেরণা। তার জীবন শুরু হয়েছিল জান্নাত থেকে, কিন্তু শেষ হয়েছিল পৃথিবীতে। তবুও তার শিক্ষা আসমান পর্যন্ত পৌঁছায়। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইল। আর ইসলামিক ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।